ইনস্টাগ্রামে হচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে, আমাদের যাদের অ্যাকাউন্ট আছে সবার হচ্ছে কম বেশি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আমরা ব্যবহার করি। প্রফেশনাল কাজ করবেন, ফ্রিল্যান্সিং বলেন বা যে বিষয়ের উপর কাজ করবেন, সবারই আসলে একটা বিজনেস একটা অ্যাকাউন্ট রাখা উচিত, বিজনেস প্রোফাইল। ব্যক্তিগত যেটা থাকে সেখানে আমরা তো আমাদের লাইফ স্টাইল শেয়ার করি, তাই না? কিন্তু আপনারা যখন কাজের ব্যাপারে কথা বলবেন, কোনো বিজনেসের বিষয়ে কথা বলবেন, তখন তো যদি এটা হয় যে সবসময় আমরা যদি একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মের কথা বলি, মানে একটা অ্যাকাউন্টে, তাহলে সেটা সব থেকে ভালো হয়। সো আপনারা যদি ইউটিউবে বিষয়ে ইনস্টাগ্রামে দেখেন যে এই ধরনের মার্কেটিংয়ের উপরে অনেক অ্যাকাউন্ট আছে, মানে যারা ফ্রিল্যান্সার আছে তাদের অ্যাকাউন্ট আপনি পাবেন। যেমন আমি যদি এখানে সাধারণত যদি এখন ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করি, এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটার, এটা কে? আচ্ছা, তো ইনি হচ্ছে এই যে বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন তার হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে লিঙ্ক ট্রি আছে। তো নর্মালি হচ্ছে এই লিঙ্ক ট্রি নিয়ে আপনার সাথে আমি আপনাদের সাথে হয়তো আমার কথা হয়েছে, লিঙ্ক ট্রির বিষয়ে আমি আলোচনা করছিলাম আপনার সাথে। সো লিঙ্কট্রি হচ্ছে এখানে আপনি যেমন সরাসরি ফাইবারের অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন। সব থেকে বেটার হচ্ছে, প্রফেশনাল হচ্ছে ফাইবারটা না দিয়ে আমরা এই ধরনের একটা ব্যবহার করব, একটা প্ল্যাটফর্ম। লিঙ্কট্রির মতো অনেক আপনার ওয়েবসাইট আছে। ওখানে আসলে কি থাকে, এটা একটা পোর্টফোলিও, ঠিক আছে? এই পোর্টফোলিওতে আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। তারপর এখানে ফাইবার অ্যাকাউন্টও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। সো এটা হচ্ছে একটা প্রফেশনাল একটা, মানে যে অ্যাকাউন্ট, যারা আসলে ফ্রিল্যান্সিং সার্ভিসটা দিবে, কাজ করবে, এটা তাদের জন্য খুবই ভালো। এখন এখান থেকে এইভাবে কিন্তু ক্লায়েন্টগুলো আসবে। ঠিক আমি যে কাজটা করলাম, সাপোজ এখানে আমি দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটার এই হিসাবে আসছে, আমি তার লিঙ্কটিটা ওপেন করলাম, আমি ফাইবারে চলে যাচ্ছি। যদি মানে আমি যদি তাকে হায়ার করতে চাই বা দেখতে চাই আসলে কি করে, এবং তার যে এই যে ডিজাইনগুলা, এই ডিজাইনগুলো কিন্তু ভালো, মানে খুবই ভালো। আমার কাছে মনে হয় যে এখান থেকে কিন্তু উনি ক্লায়েন্ট পায়। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এখানে অ্যানাদার একটা সার্চ করি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা সামথিং লাইক দ্যাট, এইভাবে আসলে। আর এখানে আমি যে সার্চটা মানে রাইট নাও দিচ্ছি, এটা হচ্ছে জাস্ট আমি নর্মাল যে সার্চ আছে, এখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিতে হবে, আরও অনেক বিষয় আছে। মানে আমরা দেখতে চাচ্ছি আসলে যারা মার্কেটে আছে, কাজ করে বা এই বিষয়ের উপরে, তারা আসলে কি করে বা তাদের অ্যাকাউন্টের অবস্থাটা কি, এই বিষয়ে দেখার জন্য যে সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়া যাবে। তো এইখানে লিড লিখে যখন আমি স্পেসটা দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের কার্তিক বর্মনের অ্যাকাউন্ট এখানে আসছে। এর পাশাপাশি আরও একজন আসছে, আমি দেখি আসলে এটা কারা। লিড জেনারেশন সিইও। এখন একটা বিষয় দেখেন, আমরা ফার্স্ট একটা যে অ্যাকাউন্টটা আমরা দেখলাম, তা ওইটার সাথে এটার আমাদের এই অবস্থা কেন? এর কারণটা হচ্ছে যে ইনস্টাগ্রামের যে ইমেজ, যে সাইজটা আছে, আর আপনি যে পোস্টটা এখানে করলেন, এটা নর্মালি হচ্ছে আপনি ফাইবারের জন্য যেটা রেডি করছেন, ওটাই কিন্তু আপনি এখানে পোস্ট করছেন, ঠিক না? হ্যাঁ, ওটা করছি কিন্তু ভিতরে গেলে ঠিক হয়তো। হ্যাঁ, এখন ইনস্টাগ্রামের একটা সাইজ আছে কিন্তু ক্যানভাতে, আপনি ওই ফরম্যাটে নেবেন। যদি এটা ডিজাইন করা থাকে তাহলে ওই ফরম্যাটে আপনাকে নিতে হবে। নেওয়ার পরে হ্যাঁ, হচ্ছে ভিতরে। তখন আপনি যখন এটা পাবলিশ করবেন, তখন দেখবেন এটা অনেক সুন্দর দেখা যাবে। তা না হলে কিন্তু এটা এইভাবেই থাকবে আর কি, ঝামেলা, ভাল লাগবে না দেখতে। প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা নিজস্ব একটা ইয়ে আছে, মানে সাইজ আছে আপনি যখন পোস্ট করবেন। ওকে, যে এই যে দেখতে পাচ্ছি লিড হান্টার 650 একজন আছে এখানে। ওনার ফাইবার অ্যাকাউন্ট আছে, রাজু নাম। উনি শেয়ার করেছে, দেখেন। উনি হচ্ছে কিন্তু এই ইমেজগুলো ইনস্টাগ্রাম ফরম্যাটে ব্যবহার করছে, এই জন্য দেখেন ওনার ইমেজগুলো হচ্ছে কিন্তু, মানে আপনার ওই ইমেজগুলো থেকে কিন্তু বেটার আসছে। মানে উনি এই ইনস্টাগ্রামের যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটেরই ইমেজ ডিজাইনটা করছে, টেক্সটগুলো বুঝতে লিখছে পারছি। এখানে, এই বিষয়গুলো শেয়ার করছে এখানে। সো আপনারা যারা দেখছেন, এখন কিন্তু মার্কেটিংয়ের কাজটা আপনাদের এটাই করতে হবে। মানে এইভাবে করে আপনি সুন্দর করে কালার দিবেন। এটা এখানে B2B লিড জেনারেশন লেখা আছে। আপনি এখানে আপনি যত কাজ করবেন বা স্যাম্পল আছে, জাস্ট স্ক্রিনশটটা নেবেন, সুন্দর করে গেট হাই কোয়ালিটি লিডস এভাবে লিখতে পারেন এখানে। এটা তো আরও সুন্দরভাবে দিতে পারবেন। B2B লিড জেনারেশন, ঠিক আছে, বা এখানে গেট আপনার রিয়েল এস্টেট লিডস, ই কমার্স লিডস, ঠিক আছে। তারপরে গেট হচ্ছে এই যে আমাদের, মানে আপনারা যে কাজগুলো করতেছেন এই ধরনের লিডগুলো এখানে আপনি দিতে পারবেন। এখানে স্যাম্পল যে হুবহু সেম ওইটা হতে হবে এটা না,
বিভিন্ন ধরনের স্যাম্পল এখানে শেয়ার করবেন। তারপর এই যে পোস্ট দেখতে পাচ্ছেন, এই পোস্টের ভিতরে কিন্তু আমাদের আপনারা এখানে সুন্দরভাবে লিখবেন আপনাদের গিগের যে লেখাটা আছে, এখানে কপি পেস্ট করতে পারেন। পাশাপাশি হচ্ছে এখানে আমাদের 30টা হচ্ছে আমরা হ্যাশট্যাগ দিতে পারি, ঠিক আছে? তো স্যার আজ আপনার তো দেখেন ঠিক আছে নাকি পোস্টগুলো? হ্যাঁ আমার পোস্টগুলো একটু দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ দেখবো। সো এখানে হচ্ছে কিন্তু এই যে জাস্ট উনি হচ্ছে 4টা এখানে হ্যাশট্যাগ দিয়েছে, এটা কিন্তু আমরা করব না। আমরা এখানে অ্যাটলিস্ট হচ্ছে মানে 25+ আমরা হ্যাশট্যাগ দিব। কি হ্যাশট্যাগ দিব সেই হ্যাশট্যাগুলো আপনারা এই যে যে মানে আমরা যে এখানে যে আছি, আপনি দেখবেন যে এই আমাদের যে কাজের রিলেটেড, ঠিক আছে, এই কাজের রিলেটেড হ্যাশট্যাগুলো আপনারা খুঁজে পাবেন, ওটা আমি দেখাবো যে কীভাবে খুঁজে পাবেন আর কি। সো ইনি হচ্ছে কাজটা কিন্তু শুরু করছে, কিন্তু মানে শেষ করে নাই, বুঝছেন? দেখেন উনি হচ্ছে লাস্ট হচ্ছে এই যে পোস্টটা উনি করছে, এটা হচ্ছে ফেব্রুয়ারি 11 তারিখে পোস্টটা করছে 24-এর। এরপরে কিন্তু ইরেগুলার হয়ে গেছে। তো মোস্ট অফ দ্য টাইম কিন্তু এটাই হয়, ঠিক আছে? আপনারা যারা কোর্সে জয়েন করছিলেন কত মানুষ ছিল, এখন দেখেন মাত্র ওই যে 3-4 জন থাকেন আপনারা। তো বিষয়টা হচ্ছে এমনই, তো উনি যে শুরুটা করছিল যেভাবে, উনি কিন্তু কন্টিনিউ করতে পারে নাই। তো এটা একটা ঝামেলা আর কি। আচ্ছা, এটা হচ্ছে ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট। এইসব অ্যাকাউন্টগুলো দেখলে আপনার মানে ডিজাইনগুলো দেখলে ভালো লাগবে। বেসিক্যালি তারা ডিজাইনার হায়ার করে কাজগুলো করে, তারা মার্কেটার, ঠিক আছে? লিড জেনারেশন সিইও, এখানে একটা মেসেজের অপশন আছে। এটা হচ্ছে এই যে বিটুবি প্রসপেক্ট, এগুলো দেখা যাচ্ছে যে আপনার সাধারণত তারা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করে থাকে, তাদের পোস্ট ডিজাইনগুলো দেখতে পাবেন আপনি এখানে, বিভিন্ন ডিজাইন শেয়ার করছে। মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে এই যে তাদের ইমেজ সহ দিচ্ছে এখানে। আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, মানে আপনাদেরকে বুঝতে হবে যে এটা আসলে কি করা যায় এখানে। দেখেন এখানে অর্ডারের জায়গায় হচ্ছে ফাইবারের লিঙ্কটা দিচ্ছে, এখানে লিড জেনারেশন এক্সপার্ট, ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েটারটা ওকে। এখানে আচ্ছা, এইখানে আপনি যে লিঙ্কটা অ্যাড করছেন এই লিঙ্কটা চেঞ্জ করবেন, হ্যাঁ, এই লিঙ্কটা চেঞ্জ হুম। করে আপনি লিঙ্কট্রিতে একটা অ্যাকাউন্ট করবেন। আমার একটা ভিডিও আছে লিঙ্কট্রি লিখে, যদি আমার ইউটিউবে সার্চ করেন তাহলে আপনি পাবেন। এই যে লিঙ্কট্রি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ছিল, বাট এটা অনেক আগে আমি করছিলাম, বাট এটা আপডেট করতে হবে, এটা চেঞ্জ করা নাই। তখন আমার এই নিজের নামে একটা ওয়েবসাইট ছিল, ওই সেই ওয়েবসাইটের ডোমেনটা দেখাচ্ছে এটা এক্সপায়ার হয়ে গেছে, আমি ইয়ে করি নাই আর কি, ঠিক আছে? তো এখানে এইভাবে করে সুন্দরভাবে আপনি আপনার মতো করে ক্রিয়েট করবেন, এটা বেস্ট হবে। ঠিক। আর আপনি যদি ফাইবারের এই যে ব্যাপারটা হচ্ছে, আপনি যে কোশ্চেন মার্কের পরে আপ আন্ডারস্কোর রোল আউট ইকুয়াল টু ট্রু, হুম হ্যাঁ, হুম। এটা বাদ দিতে হবে এখান থেকে। এই কোশ্চেন মার্ক আচ্ছা পর্যন্ত থাকবে, তা না হলে কিন্তু মানে আপনাকে পাবে না আসলে এটা। আচ্ছা, তো আচ্ছা আচ্ছা। তাহলে এটা আপডেট করবেন, চেঞ্জ করবেন। আর এখানে চাইলে যেটা আছে লেখা এখানে এইভাবে সেট করতে পারেন, বা অন্য যারা আছে প্রোফাইল দেখে তাদের মতো করে করতে পারেন, ঠিক আছে? মানে হুম এটা হচ্ছে এইভাবে, কিন্তু আসলে সবাই লাইন বাই লাইন সেন্টেন্স পড়ে না। কি করে জানেন? হুম। বুলেট পয়েন্ট আকারে কিছু, হ্যাঁ, হুম এইভাবে শর্ট আকারে আপনি হ্যাঁ দিতে পারেন। যেমন হচ্ছে ইমেল আউটরিচ, ঠিক আছে, একটা ফাইন্ডিং প্রসপেক্ট লিস্ট একটা দিচ্ছেন। তারপরে এই যে বিটুবি লিড জেনারেশন, বুঝতে পারছেন ব্যাপারটা? নিচে নিচে করে পয়েন্ট আকারে, হাইলাইট হ্যাঁ। আচ্ছা, এখন আসা যাক যে আপনি যে ডিজাইনটা করছেন, আমি এটা দেখি। আচ্ছা, এইখানে হচ্ছে হ্যালো দেয়ার, ওকে, ঠিক আছে, এটা আপনি এখানে ফাইবার লিঙ্কটা দিচ্ছেন, ওকে। হ্যাশট্যাগটা কতগুলো আছে এখানে? আছে যতগুলো আপনি কোনো। দিয়েছেন, হুম হ্যাঁ, ওকে। তারপরে এখানে আপনি দিচ্ছেন না, ঠিক আছে, এটা ঠিক আছে। তবে এখানে হচ্ছে হ্যাশট্যাগটা হচ্ছে আচ্ছা, এই হ্যাশট্যাগটা হ্যাশট্যাগ বিষয় নিয়ে, আচ্ছা, ওভারঅল হচ্ছে আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন যে আসলে মার্কেটিংটা আসলে আমাদের অ্যাকাউন্টে কিভাবে রাখা উচিত, এবং কিভাবে আসলে পোস্টগুলো ডিজাইন করা উচিত, এবং পোস্টের ভিতরে কিভাবে আমরা লেখা, এই বিষয়গুলো সব ঠিক আছে। এখন আসা যাক যে আপনারা যে হ্যাশট্যাগুলো ব্যবহার করছেন, এই হ্যাশট্যাগুলো আসলে কিভাবে ব্যবহার করবেন, বা কিভাবে আসলে যাচাই বাছাই করবেন। এখানে আপনারা সব কিছু আসলে ব্যবহার করবেন না। যেমনটা হচ্ছে এখানে আপনি হচ্ছে দিয়েছেন হচ্ছে গ্রোথ হ্যাকিং, এসইও, ঠিক আছে, ইনবাউন্ড মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এগুলো কিন্তু আমাদের আসলে রিলেভেন্ট না এগুলো বিষয়গুলো। এখানে যেমন লিড জেনারেশন, এটা ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ঠিক আছে, মার্কেটিং টিপস, বিজনেস গ্রোথ ঠিক আছে, ঠিক আছে, ইনবাউন্ড আউটবাউন্ড এগুলো আমাদের দরকার নেই, এগুলো টোটালি মার্কেটিংয়ের মধ্যে চলে যাবে। ইমেল মার্কেটিং রাখতে পারেন, ঠিক আছে, গ্রোথ হ্যাকিং, ডিমান্ড এই জেনারেশন পোস্টার এর শুধু দরকার নাই। এখন বিষয়টা হচ্ছে গুলো যে ঠিক আছে। এখন এখানে আপনি আসলে সব যদি আপনি ব্যবহার করেন, মানে ভালো ভালো আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন,
তাহলে কিন্তু আপনি মানে ইয়ে পাবেন না, মানে রিচ পাবেন না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে কি, এই সকল মানে হ্যাশট্যাগে অনেক বড় বড় মনে করেন যে ভালো ভালো অ্যাকাউন্ট তারা দখল করে বসে আছে। একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন, আমি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে যখন সার্চ করেছি, যে অথবা আমি যখন লিড লিখে এখানে সার্চ করলাম, তখন একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন, যেমন আমি এটা যদি ক্লোজ করি, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হ্যাশট্যাগ দিকে আমি সার্চ করেছি, এইটার নিচে দেখবেন একটা সংখ্যা আছে। এ কত, 2,30,000 নাকি না 23 লাখ, না 23,05,184, তাই তো? হ্যাঁ। তো এই তার মানে হচ্ছে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই হ্যাশট্যাগটা কিন্তু এতগুলো পোস্টে ব্যবহার করা হয়েছে। এখন তাদের মধ্যে থেকে দেখতে পাচ্ছেন যে টপ পোস্ট, তার মানে 23 লাখ মানুষের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন টপ পোস্ট। এই টপ পোস্টে কিন্তু যদি আমাদের যদি ইমেজ মানে আসতে হয়, তাহলে মনে করেন যে এখানেও একটা এসইওর ব্যাপার আছে। মানে এটা কিন্তু মানে আপনি পোস্ট করার সাথে সাথেই কিন্তু আপনাকে কিন্তু ইনস্টাগ্রাম কিন্তু এই টপ পোস্টে আপনাকে দিবে না, বুঝছেন ব্যাপারটা? হুম। এখন তাহলে কি করতে হবে? আমরা যেমন ফাইবারে যেমন আমরা যখন গিগ রিসার্চ করলাম, বিশেষ করে কিওয়ার্ড যখন রিসার্চ করলাম, তখন আমি বলেছিলাম যে যেখানে অনেক বেশি কম্পিটিশন আছে সেখানে হচ্ছে আমরা ভিড় না করে আমরা একটু আরও বেশি ভালো করে সার্চ করে তারপরে কাজ করব। তো এখানেও সেম, এখানে আপনি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, দেখা গেল যে সবগুলো হচ্ছে এই ধরনের অনেক বেশি বেশি হচ্ছে পোস্ট আছে। সেক্ষেত্রে কিন্তু এই বেশি পোস্টের মধ্যে যখন আপনার এই ধরনের ডিজাইন নিয়ে আপনি যখন আগাবেন, তখন কিন্তু আপনাকে মনে করেন যে কেউ ওই লাভ ভালোবাসা কেউ দিবে না, ঠিক আছে? হুম। তো এই জন্য যেটা করতে হবে আমাদেরকে, আমরা যে হচ্ছে 30টা যে ব্যবহার করব হ্যাশট্যাগ, ওই 30টার মধ্যে আমরা 3টা সেট করব, একদম সিমিলার হচ্ছে ফাইবারের জন্য যেভাবে আমরা সেট করেছিলাম, মনে আছে তো? হ্যাঁ, হ্যাঁ, আছে। তো ওইখানে কিভাবে সেট করব, এটা কিন্তু একদম যেটা বলতেছি এটা হচ্ছে মনে করেন যে আমরা যে ইনস্টাগ্রামের যে আমাদের হ্যাশট্যাগ রিসার্চ আছে, ফাইবার একটা কাজ আছে, দেখছেন কখনো? দেখিনি, একদিন দেখাইছিলেন মনে হয়। হ্যাঁ, সার্চ করে দেখবেন যে হ্যাশট্যাগ রিসার্চ নামে একটা কাজ আছে, এটার সেই বিষয়ে কথা বলতেছি। তো 3টা সেট করবেন। একটা সেট করবেন হচ্ছে যাদের একদম লো, মানে যখন আপনি সাপোজ যে আমি যদি এই যে লিড জেনারেশনটা আমি ক্লিক করলাম হ্যাশট্যাগের উপরে, এটা দেখবেন যে এখানে নির্দিষ্ট পরিমাণে একটা সংখ্যা চলে আসছে। তো এটা দেখবেন যে হুম। কত, 1,65,000 লিড জেনারেশন ব্যাপারটা, তাই না? আমি আবার হুম। রিটার্ন করলাম, রিটার্ন করে আমি এখান থেকে চাচ্ছি যে লিড জেনারেশন B2B লিডস, দেখি B2B লিডসে কারা আছে। B2B লিডস আমার সাধারণত মানে কম থাকবে, এই যে এটা কম আছে। তো এই যে কম আছে না, এই কম থাকা মানে কিন্তু এটা আপনার জন্য ভালো। মানে আপনি হুম। একটা ভালো পোস্ট করে সেখানে যদি লাভ রিয়াক্ট এইগুলো যদি আসে, তাহলে দেখবেন যে আপনার পোস্টটা এখানে চলে আসবে, আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আদারওয়াইজ যদি আপনি লাখ লাখ যে পোস্ট আছে সেখানে যদি করেন, তাহলে কিন্তু আসতে দেরি হবে, আপনার ওটা নিয়ে ঝামেলা হবে, মার্কেটিং করতে হবে। এই জন্য আমরা যে 3টা সেট করব, একটা সেট করবেন মনে করেন 1 থেকে সাধারণত 5,000-এর মধ্যে, ঠিক আছে? সেখানে আপনি মনে করেন যে বের করবেন 30টা বের করবেন ওইটা। তারপরে 2 নাম্বার যে সেটটা করবেন ওটা হচ্ছে 5 থেকে 10,000-এর মধ্যে একটা করবেন, আর 3 নাম্বার করবেন 10 থেকে 15 বা 20 বা ওর উপরে যা আছে। এবার কি করবেন জানেন? তাহলে আপনার কাছে কত থাকলো, 90টা কিন্তু হ্যাশট্যাগ চলে আসতেছে, মানে প্রত্যেকটা 30টা করে, ঠিক আছে? এবার সিমিলারভাবে হচ্ছে আপনি যেটা করবেন, সেট 1 থেকে হচ্ছে আপনি 10টা নেবেন, সেট 2 হুম। থেকে হুম। 10টা নেবেন, আর লাস্ট যেটাতে সব থেকে বেশি ছিল ওখান থেকে 10টা। তার মানে কি হলো, লোয়েস্ট, তারপরে মাঝামাঝি লেভেলের একটা, আর হায়েস্ট লেভেলের একটা, মানে এই সংখ্যাটা, বুঝছেন তো ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি। এবার ওই হ্যাশট্যাগ নিয়ে দেখবেন 30টা হয়ে গেছে। ওইটা আপনি মনে করেন যে কয়েকটা সেট করতে পারবেন, যেহেতু আপনার হাতে তো আরও অপশন আছে। মানে এক একটা থেকে 10টা করে নিচ্ছেন, তাহলে এক একটা থেকে আরও আপনি করতে পারবেন, তার মানে এইভাবে আপনি 3টা সেট করতে পারবেন। আবার প্রত্যেকটা থেকে 10টা করে নিয়ে 3টা সেট করতে পারবেন। ওই 3টা সেট আপনাকে আপনাকে বিভিন্ন, যখন আপনি বিভিন্ন ডিজাইন করবেন, বিভিন্ন ডিজাইনে আপনি ওইটা অ্যাপ্লাই করবেন, মানে ওই যে হ্যাশট্যাগুলো আছে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করবেন কখন? অ্যাপ্লাই করবেন হচ্ছে রাত, মানে সন্ধ্যা থেকে মনে করেন যে একদম রাত যতক্ষণ আপনি থাকেন, মোটামুটি আপনি হুম। 3-4 ঘন্টা পর পর মনে করেন যে আপনি 3টা-4টা প্রতিদিন অ্যাটলিস্ট 3টা করে আপনাকে পোস্ট করতেই হবে, এবং ওই ডিজাইনগুলো রেডি করতে হবে সুন্দরভাবে। ডিজাইন করবেন আর ওই হ্যাশট্যাগুলো পোস্ট করবেন, এবং পোস্ট করার পরে আপনি দেখবেন যে সকল হ্যাশট্যাগে আপনার লাভ রিয়াকশান এরকম দেখবেন যে বেশি থাকবে, তখন আপনি হুম। ওইটার যে হ্যাশট্যাগুলো ব্যবহার করছেন ওইটাকে সুন্দরভাবে মার্ক করে রাখবেন। আপনি পরবর্তী জীবনে যতগুলো আপনি এই লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি নিয়ে কাজ করবেন,
দেখবেন যে আপনার ওই হ্যাশট্যাগুলো নিয়ে আপনি বারবার হচ্ছে পোস্ট করবেন, মানে যত পোস্ট করবেন ওই হ্যাশট্যাগুলোই আপনি বারবার ব্যবহার করবেন। তাতে করে কি হবে, একটা সময় যেয়ে দেখা যাবে যে এই যে মনে করেন পজিশনটা আপনার এখানে চলে আসবে। কেন চলে আসবে, কারণ এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সাপোজ যদি আমি ধরি যে এইটা হচ্ছে আপনার আহ, আপনি এটাতে হচ্ছে আপনি পাবলিশ করতেছেন, একটা সময় দেখা যাবে যে এখানে সব থেকে হায়েস্ট আপনার পোস্টগুলোই বেশি আছে, এবং ওখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলোতে এইভাবে 50টা বা 9টা, ঠিক আছে, এই যে 9টা লাভ একটা কমেন্ট টপে বসে আছে। আপনারও কিন্তু এরকম দেখবেন যে পোস্ট ডিজাইন কিন্তু চলে আসবে, টপে চলে আসবে। এভাবেই করে কিন্তু মনে করেন যে ইনস্টাগ্রামের অর্গানিকভাবে হচ্ছে পোস্ট র্যাঙ্কিংয়ের জন্য কাজ করে আর কি। তো মেন বিষয়টা হচ্ছে হ্যাশট্যাগ। আমরা যেমন কিওয়ার্ড বলে ফাইবারের জন্য বা গুগলের জন্য এসইওর জন্য কিওয়ার্ড, ইউটিউবের জন্য কিওয়ার্ড, আর এখানে হচ্ছে হ্যাশট্যাগের খেলা, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? তাহলে আপনাদের কাজ হচ্ছে ইনস্টাগ্রাম যখন কাজ শুরু করবেন তখন এটা যেভাবে বললাম সেটটা রেডি করবেন, ওইভাবে সেট করে জাস্ট ফলো দ্য স্টেপস, ওইভাবে অ্যাপ্লাই করবেন, দ্যাটস ইট। ঠিক আছে? আর এটার উপরে অলরেডি মনে করি যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম, এটা অলরেডি আমাদের ওই প্রিভিয়াস ব্যাচের ভিডিওগুলো আছে, ওখান থেকে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ভিডিও দেখে নেবেন, দেখবেন একদম সেম ওইটাই দেখানো হয়েছে, বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার সাথে দেখা হচ্ছে আগামী, আজকে সোমবার, বুধবারে হচ্ছে আমরা তাহলে পিন্টারেস্টে নিয়ে কাজ করব। পিন্টারেস্ট নিয়ে কীভাবে কী করবেন এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে?